ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোষে দেখি 1.4। তোমরা এর আগে আমরা কোষে দেখি 1.3, 1.2, 1.1 এগুলো করে দিয়েছি। তোমরা যারা দেখোনি ওই ভিডিওগুলো দেখে নিও। আজকের যে অধ্যায়টা আছে 1.4, এখানে কি আছে, শীত আচার্যের সূত্র এবং সেই সংক্রান্ত অঙ্কের সমাধান করতে হবে। সেই সূত্র থেকে বীজ কীভাবে বার করতে হয়, মানে সমীকরণ কীভাবে সমাধান করতে হয়, আর সেই সমীকরণগুলো কী করে তোমার সেটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তার দ্বিঘাত সমীকরণের বীজ কটা হতে পারে, দ্বিঘাত সমীকরণটা বাস্তব, যে বীজগুলো বাস্তব না অবাস্তব সেটা কী করে বুঝবো, এই সংক্রান্ত নানা রকম প্রশ্ন, তার উত্তর এখান থেকে আমরা পেয়ে যাব। দেখো, প্রথমটা কি আছে, প্রথমটা বলেছে 1.4-এ যে এই যে সমীকরণ একটা দেওয়া আছে, বলে যে এই সমীকরণটি সমাধানে শীতল আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। দেখো, এটা বুঝতে গেলে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে যে সমীকরণ দেওয়া থাকুক না কেন, আমি সব ধরনের সমীকরণের কথা বলছি, এখানে তো এটা দেওয়া আছে, এবার যদি অন্য থাকে তখন কি করবে, প্রথম কাজ হলো সেই সমীকরণটা দেখতে হবে, সেটা শীতল আচার্যের সূত্র প্রয়োগ করতে দেখতে হবে সেটা দ্বিঘাত হচ্ছে কিনা, সেই সমীকরণের চলরাশি ঘাতটা 2 হচ্ছে কিনা। দেখে 2 হচ্ছে কিনা বুঝলে হবে, একেবারে সরল ফর্মে নিয়ে আসতে হবে। যে ফর্মে থাকবে সেটা যদি সরল ফর্মে থাকে তবে, সরল ফর্ম মানে কোন ফর্ম সেটা এবার দেখো বলছি। সরল ফর্ম কোনটা, সরলতম ফর্ম যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেটা এই যে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই আকারে প্রত্যেকটা সমীকরণকে নিয়ে আসতে হয় প্রথমে। যদি এই আকারে আনা যায়, যেখানে চলরাশির ঘাত হবে 2, ঠিক আছে, তবে আমি বলবো সেটা দ্বিঘাত সমীকরণ, আর এটা হতে হবে নট ইকুয়াল টু 0, তবে আমি সেটাকে বলবো দ্বিঘাত সমীকরণ, তখন সেটাকে বলবো আমরা শীতল আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, এই 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 ফর্মে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে সাধারণ ফর্ম। তাহলে যে সমীকরণটা এখানে দেওয়া আছে আমরা দেখি এই ফর্মে আসছে কি না। ঠিক আছে, এটা আমাদের কাজ। এটা হলো কারেন্ট চলে গেছিলো তাই এরকম হলো। ঠিক আছে, এটা যে আলোতে চলছে এটা হচ্ছে তোমার মানে ইমার্জেন্সি লাইট, সেই আলোতে চলছে। তাহলে দেখো, যেটা ছিল যে ফর্মে আছে, এই আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, এইটাকে আমাদের উদ্দেশ্য কি ওই ফর্মে আসছে কি না দেখা। তাহলে ওই ফর্মে পেতে গেলে এটাকে সরল করতে হবে। 4x², এটা আমরা কি a মাইনাস বি a প্লাস বি, সেই সূত্র পড়লে a² মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে 2x² মানে 4x² মাইনাস 1, আর এদিকে দেখো 4 দুগুণে 8x² মাইনাস 4x। এবারে দেখো 4 4 8x², এবারও 8x², তাহলে x² টার্মটা থাকছে না, পড়ে থাকছে কি 4x এপারে নিয়ে গেলে 4x মাইনাস 1 সমান 0। দেখো, এটা কি আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে, যে চলরাশিটা তার ঘাত কত 1। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে, এবারে 1 নম্বর সমীকরণ দেবে, বলবে যে 1 নম্বর সমীকরণে চলরাশির ঘাত 1, অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। অতএব কি বলবে, যে প্রদত্ত সমীকরণটি শীতল আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়, সমীকরণটির সমাধানে শীতল আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। বুঝে গেল? এটাই 2 নম্বরে কি বলেছে, যে শীতল আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। সেটা কোন ধরনের সমীকরণ বলবো, দ্বিঘাত সমীকরণ, সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। ঠিক আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 3 নম্বর বলেছি কি 1-3, যে এই সমীকরণটা সমাধান করে শীতল আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করে আমরা কি পেয়েছি x সমান এইটা। তাহলে আমার বলো কে সমান কত, তাহলে কে সমান কত আমাকে বার করতে হবে, কে এর মান বার করতে বলেছে। তাহলে সেটার জন্য কী করব, এটা আমরা শীতল আচার্যের সূত্র প্রয়োগ করে দেখি x সমান কত আসে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, দিয়ে বললাম 1 নম্বর সমীকরণ শীতল আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, যেটা পাই সেটা লিখছি, বলে লিখবে x সমান, তাহলে কি মাইনাস, সূত্রটা কি মাইনাস বি মানে কত, এটা 2, বি মানে হচ্ছে 2 প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মানে তো 2² মানে বি² মাইনাস 4ac, 4 গুণ এ মানে 5, আর সি মানে -7,
-7 এইটা বাই 2a মানে 5 এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, -2 প্লাস মাইনাস এখানে পাবো 4। দেখো আমি যদি 4টা কমন নিই তাহলে 4টা কমন নিতে পারি, 4টা কমন নিলে কী চলে আসছে, তাহলে এখানে এপারে 2 আর এপারে থাকছে রুটের মধ্যে 1 মাইনাস মাইনাস প্লাস যাবে 1 প্লাস 5 সাথে 35, তাই তো, 5 সাথে 35 মানে 36, একেবারে এটা 36 লিখে দেওয়া যেত। তাহলে নিচে 10 সমান কত আসছে দেখো, -2 প্লাস মাইনাস 36 মানে কত, 6 ছক 36 মানে 6-এর বাইরে চলে আসবে, তার মানে এটা 12, এখান থেকে 12, এই থাকবে 10। তাহলে দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম x সমান এটা পেয়েছি, তাই তো। তো এখান থেকে পেলাম কি x সমান -2 প্লাস মাইনাস 12/10, আর আমাদের দেওয়া আছে কি প্রশ্নতে x সমান এটা। তাহলে এখান থেকে এই দুটো সময়, এবার এখানে এটার নামকরণ করো, এটা 2 এটা 3 বলো। এবার বলবে 2 ও 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই কে সমান কত, কে সমান -2। তুলনা করলে কে জায়গায় কী আছে, -2 আছে, তো তাহলে কে এর নির্ণয় মান হয়ে গেল -2। বুঝে গেল, এইভাবে হচ্ছে বার করতে হবে। দেখো 2 নম্বরে কী আছে, 2 নম্বর অঙ্কগুলো বলেছে যে সমীকরণগুলো দেওয়া আছে ওই সমীকরণগুলোর বীজ যদি বাস্তব হয় তবে সীতারাচার্যের সূত্রের সাহায্যে বার করো, ঠিক আছে, সেটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলেছে। তাহলে বাস্তব কিনা বুঝতে গেলে কি করতে হবে, আমাকে সেই সমীকরণে, দ্বিঘাত সমীকরণে নিরূপকটা বার করতে হবে। নিরূপকটা কত হয় আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় x² + bx + c = 0, তার নিরূপকটা কত হয়, b² - 4ac, তাই তো। এটার মান যদি > 0 হয় তবে আমরা বলবো যে এর বীজগুলো বাস্তব হবে, আর যদি <0 হয়, >= 0 হয়, মানে > 0 বা = 0, তাহলে বীজগুলো বাস্তব, আর <0 হলে আমরা বলবো অবাস্তব বা কাল্পনিক, ঠিক আছে। তাহলে আমরা দেখি, যদি বলেছে বাস্তব বীজ থাকলে নির্ণয় করতে বলেছে, তাহলে আগে দেখতে হবে b² - 4ac কত। তাহলে আমরা কী বলবো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক, দ্বিঘাত সমীকরণের নিরূপক কত সেটা আগে ব্যবহার করে নিই। নিরূপক মানে কত, b² - 4ac, বিটা কোনটা, 11, 11² - 4, a মানে 3 আর c মানে -4, 11² মানে 121 প্লাস 4 4 16, 3 16 48, তার মানে কত আসছে 48, 8 9, 4 2 6 1। তাহলে দেখো এটা >0, তার মানে কী হবে, এটা বীজদ্বয় বাস্তব। তাহলে এখান থেকে দেখতে পেলাম কি যে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব বলে লিখবে, অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা হয়ে গেল। এবারে কি করবে, এবারে সীতারাচার্যের সূত্র প্রয়োগ করে পাই, 1 নম্বর সমীকরণের সূত্র প্রয়োগ করে পাই বলে বীজটা বার করবে। তাহলে সেটা কত হবে দেখো, বীজ তাহলে কত হবে, x সমান -b -11 প্লাস মাইনাস, এই নিরূপকটা কত পেয়েছিলাম, b² - 4ac, সেটা এখানে বসে দেবো, 169 পেয়েছিলাম, তাই তো, সেটাই বসে গেল। আর 2a মানে 3 দুগুণে 6, তার মানে কত এলো দেখো, -11 প্লাস মাইনাস 169 মানে হবে 13, আর নিতে হবে 6। তার মানে দেখো একটা মান হবে -11, x সমান হবে -11 প্লাস 13/6, আর আরেকটা হবে কত, x সমান -11 মাইনাস 13/6। তাহলে এটা করলে কত আসছে, 13 11 11 12 13, 2 2 এর 6 মানে হচ্ছে 1 এর 3, এটা করলে কত আসছে, এটা করলে আসছে -4। তাহলে দেখো এখানে তাহলে দুটো বীজ আমরা কি কি পেলাম, একটা হচ্ছে 1 এর 3 আর একটা হলো -4, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে আমরা এই দুটো বীজ পেলাম, তাহলে এটা লিখবে, তাহলে এটা লিখবে অতএব প্রদত্ত সমীকরণের বীজ দুটি হলো এইটা, এইভাবে লিখবে, ঠিক আছে। এটা হলো 1 এর দাগে, 2 এর দাগে এটা আছে সমীকরণটা। তো এইরকম থাকলে আমাকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে কি, যে এই আকারে মানে সাধারণ আকার, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে নিয়ে যাওয়া প্রথম কাজ সমীকরণটাকে, ঠিক আছে, এই আকারে নিয়ে আসা, তারপরে সমাধান করা, ঠিক আছে। তাহলে সাধারণ এখানে সীতারাচার্যের সূত্র মানে বাস্তব বীজ আছে কি আগে দেখতে হবে, এই আকারে আনলে তবেই তো আমি বাস্তব বীজটা বার করতে পারবো।
সেই জন্য এই আকারে আমাকে আনতে হবে। তাহলে সেটাকে নিয়ে আসতে গেলে দেখো গুণ করে দেবো, গুণ করলে কী আসবে, এক্স স্কোয়ার, এটা গুণ করে দেখো এক্স স্কোয়ার, এটা -2x + 4x মানে +2x, 2x - 8, ঠিক আছে, একেবারে করে দিলাম, এটাই হবে। দেখো এটা গুণ করলে -2x, আর এটা গুণ হবে 4x + 4x, তার কত হবে +2x, আর এটা গুণ করলে কত -8, ঠিক আছে। এইভাবে তোমরা করে নেবে। না যদি করতে পারো তাহলে ভেঙে ভেঙে করবে, অসুবিধা নেই। তাহলে এটা কী হচ্ছে, x² + 2x + 1 সমান 0। দেখো x² + 2x + 1 সমান 0, ঠিক আছে। এটা হলো এই সমীকরণটা। এবার এই সমীকরণের বীজগুলো বাস্তব কিনা তা সেটা দেখতে গেলে কী করবো, সমীকরণটা ওরকম আগের মতো 1 নম্বর সমীকরণে নিরূপকটা বার করবে, ঠিক আছে। নিরূপকটা তাহলে কী হবে, আমি আর লিখছি না, আগের যেটা বলেছি ওইটাই লিখবে। 1 নম্বর দ্বিঘাত সমীকরণ নিরূপক হলো, নিরূপকটা কত, b², এটা তো b² - করেছি b, তাহলে এটা 2² - 4, a মানে 1 আর c মানেও 1, তার মানে হচ্ছে 4 - 4, তাহলে কত হচ্ছে 0। তার মানে এটাও হবে কি বাস্তব বীজ হবে, বাস্তব বীজ পাবো, যেহেতু নিরূপকটা 0, অতএব বলবো যে প্রদত্ত সমীকরণের বীজ দুটি বাস্তব। এবং বীজ দুটি হবে কি দেখো বাস্তব, তাহলে বীজ দুটি কী হবে, বীজ দুটি হবে x সমান, যেহেতু নিরূপকটা 0 তাহলে কী হবে -2 ± এবার √2 b² - করেছি, এটা তো 0 হবে, তাহলে এটা হবে 0, নিচে 2a, 2 × a মানে 1, এইটা থাকবে। তার মানে কত আসছে দেখো, প্লাস মাইনাস কেটে গিয়ে এটা থেকে যাবে কত, -2/2, ঠিক আছে, সমান সমান কত হবে +-0, ঠিক আছে, এটাই থাকছে। এটা মানে হচ্ছে দেখো একবার প্লাস মান নিলে সেই যা থাকবে একই মান পাবো প্রতিবারে, এটা তবে পাবো দেখো প্রতিবারে একই মান পাবো -1, ঠিক আছে, প্রতিবারে -1টা পাবো, প্লাস মাইনাস, একবার প্লাস মান নিলে -1, মাইনাস মান নিলে ও -1 পাবো, ঠিক আছে। এটা লেখার দরকার নেই, এখান থেকে দেখতে পাচ্ছি, তাই লিখে দেবে অতএব বীজ দুটি হলো বলে কি -1 -1, এই দুটো পাবো, মানে দুটো বীজ তো সমান, যেহেতু নিরূপকটা 0 সেই জন্য দুটো বীজ সমান হয়েছে, -1 -1, ঠিক আছে। এটাই 3 নম্বরে এটা আছে, তাই এটাকে ভাঙো, 16x² - 2ab, তাই তো, 3 4 12, 12 24, 24x + 9 - 2x - 6, তাহলে কি আসবে, 16x² - 24 2 26, x 9 + 9 - 6 মানে +3 সমান 0, ঠিক আছে। এই সমীকরণের নিরূপকটা বার করব, নিরূপক লেখা জোখা যা সেটা আগে বলে দিয়েছি, একই লেখা, সেই জন্য আর লিখছি না, শুধু নিরূপকগুলো দেখিয়ে দিচ্ছি। -26 এটা তো বিটা -26, ঠিক আছে, -26, কারণ কি নিরূপকটা এই আকারে আনতে গেলে x² প্লাস, দেখো বির জায়গায় -26 আছে, -26 এইভাবে সাজিয়ে নিলে 16 -26 এইভাবে সাজিয়ে নিতে হবে, প্লাস করে তারপরে, ঠিক আছে, মানে প্লাস bx, তো সেই জন্য বির জায়গায় বিটা হবে -26, বুঝে গেল, -26, b² - 4ac, 4a তাহলে 16 আর cটা 3, ঠিক আছে। দেখো এইটা এত বড় গুণ আমি করবো না, সেই জন্য এখান থেকে এই 26-এর মাইনাসের হোল স্কোয়ার মানে তো প্লাসই হবে, তাহলে -26 আর 26 একই, তাহলে এখানে আমি দেখো 26 মানে 2 × 13, তো মানে 2² 13² 2² মানে 4, এখানে দেখো 4 আছে, 4টা আমি কমন নিয়ে নেবো, গুণটা সহজ হবে। আর 13² মানে আমি কত জানি 169, 169 মাইনাস এখানে 3 × 48, দেখো আমার কত সহজ হয়ে গেল। তার মানে এখানে কী পাচ্ছি, 4 × 1 4 2 6 আর 1 মানে 121, ঠিক আছে, নিরূপকটা এটাই পেলাম, 4 × এটা, মানে এটাই তো >0, ঠিক আছে, এটার মান হচ্ছে এটা >0, তাহলে বীজ দুটো কী হবে, বাস্তব হবে, বীজ দুটি হবে বাস্তব, বীজ দুটি বাস্তব পাবো। বীজ দুটি এবার লিখবে যে যেহেতু নিরূপক >0, নিরূপক >0 অর্থাৎ বীজ দুটি বাস্তব, যেমন আগে যার লেখাগুলো একই। এবার তাহলে বীজ দুটি কী হবে, নিরূপকটা মনে রাখবে, নিরূপকটা আমাদের কাজে লাগবে, 4 × 121, ঠিক আছে। তাহলে বি দুটি সমান কত আসবে, -b, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 26 +
এই জায়গায় কাজে লাগবে। নিরূপকটা আগে তো করে রেখেছি 121 4 × 2 এবার দেখো 26 প্লাস মাইনাস এখানে 4-এর রুট করলে 2 আর 121 মানে 11 স্কোয়ার মানে 11 আর 2 × 16 তার মানে কত আসছে দেখো এখানে এখানে দেখো 2 যদি আমি কমন নিই এখান থেকে কমন নিচ থেকেও কেটে যাবে তাহলে 13 থাকবে 13 প্লাস মাইনাস 11 বা নিচে 16 ঠিক আছে এটাই তাহলে একটা মান কত হবে x মান আসবে 13 প্লাস 11/16 তার মানে কত হবে উপরে 4 2 24 24/16 16 4 6 24 4 4 16 2 3 2 6 তার মানে হচ্ছে 3-এর 2 একটা 20 আর একটা 20 কী আসবে 13 - 11/16 মানে 2-এর 16 2 8 2 16 মানে 1-এর 8 ঠিক আছে 1-এর 8 একটা 20 3-এর 2 আর একটা 20 হবে 1-এর 8 এই দুটো 20 পাবো। দেখো এই সমীকরণটা নিরূপকটা বার করো এটা তো ওই আকারে করেই দেওয়া আছে আর কিছু করতে হবে না x² x + c সেই আকারেই আছে তার নিরূপকটা কত হবে নিরূপকটা হচ্ছে b² মানে 2² মানে 4 আর তারপর 4ac a মানে 3 আর cটা হচ্ছে -1 cটা হচ্ছে -1 তার মানে 4 -1 হচ্ছে প্লাস হয়ে যাবে এখন 3 4 12 তার মানে হচ্ছে 16টা গ্রেটার দ্যান 0 ঠিক আছে আর তাহলে 16 গ্রেটার দ্যান 0 তার মানে বীজ দুটো বাস্তব তাহলে বীজ দুটো বার করতে পারবো শিক্ষিত আছে সূত্রের সাহায্যে কী পাবো লিখবো সূত্রের সাহায্যে পাই সমান এটা -b মানে -2 প্লাস মাইনাস b² -4ac তো এখানে করেই দিয়ে রেখেছি তো এটা হলো 16/2a মানে 3 2 6 তার মানে -2 প্লাস মাইনাস 4/6 2 যদি কমন নিই কী পড়ে থাকবে দেখো কিন্তু 2 তাই 2 দিয়ে কেটে যাবে তাহলে পড়ে থাকবে হচ্ছে -1 প্লাস -2 আর নিচে 3 এইটাই তাহলে এই দুটো মান একটা হচ্ছে -1 প্লাস 2/3 তার মানে 1-এর 3 আর একটা হচ্ছে -1 - 2/3 মানে 3/3 মানে -1 দুটো 1-এর 3 আর -1 এবার দেখো এটার ক্ষেত্রে নিরূপকটা কত নিরূপকটা কত হবে 4 - 4 3 1 তার মানে 4 - 12 তার মানে -8 দেখো <8 তাহলে বীজ দুটো অবাস্তব বলে দেবে কি সমীকরণটা বীজ দুটো অবাস্তব হলে বা বার করতে বলে না বাস্তব হলে বার করতে বলেছে তাহলে অবাস্তব ব্যাস এই পর্যন্ত রেখে দেবে এবার 6টার ক্ষেত্রে নিরূপক বার করো নিরূপকটা কত হবে -b মানে -1 হোল স্কোয়ার -4a মানে 10 আর c মানে হচ্ছে -3 তার 1 এটা -1 হচ্ছে প্লাস হয়ে গেল আর এটা হচ্ছে 4 40 আর 3 3 4 12 120 ঠিক আছে তার মানে হয়ে গেল 121 এটাই পেয়ে গেলাম গ্রেটার 0 মানে বাস্তব বীজ আছে বাস্তব বীজ যেহেতু আছে তাহলে বীজ দুটো কী হবে দেখো বীজ দুটো আমরা নির্ণয় করতে পারবো কী বাস্তব বীজ থাকলে নির্ণয় করতে বলেছে তা বীজ দুটো হবে x সমান -b মানে মাইনাস মানে হচ্ছে প্লাস হয়ে যাবে তারপরে এটা হচ্ছে 1 প্লাস মাইনাস √b² মাইনাস করেছি তো করেই দেওয়া আছে 121 আমরা করে গেছি 2a মানে 20 তাই তো এটা হচ্ছে 10 তার মানে 1 প্লাস মাইনাস 11 121-এর বর্গমূল হচ্ছে 11/20 তার মানে একবার x সমান আসবে 1 প্লাস 11/20 তার মানে 12/20 তার মানে হচ্ছে এটা 4 দিয়ে কাটবে 3 4 12 4 5 20 3-এর 5 3 4 5 এবার আরেকটা মান হচ্ছে 1 - 11/20 মানে -10/20 10 দুগুণে 20 2 তার মানে -1/2 -1/2 হবে -1/2 মাইনাস এটা কত হবে -1/2 ঠিক আছে 1-এর 2 -1-2 -1-2 হবে তাহলে দুটো রুট একটা -1-2 একটা 3-এর 5 দেখো এটা কি হয় 6-এর থেকে আলাদা কি বলো তো অঙ্কটার ক্ষেত্রে এখানে মাইনাস ছিল 6 থেকে এখানে প্লাস করে দিয়েছে তাহলে তখন নিরূপকটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো নিরূপক -1 হোল স্কোয়ার -4 এ সেই 10 আর সিটা 3 হবে তার মানে 1 -
120 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 মাইনাস 120, 3 4 12, 120, তারপর এটা কত হচ্ছে মাইনাস 119 লেস দ্যান 0, তার মানে কি অবাস্তব বীজ, অবাস্তব বীজ বলবো সমীকরণের বীজ দুটো অবাস্তব, তাহলে আর বার করতে হবে না, ঠিক আছে। এবার 8 নম্বরে দেখো, 8 নম্বর এটাই আছে, তাহলে সেখানে নিরূপকটা বার করো। নিরূপক কত আসবে, মাইনাস বি হোল স্কোয়ার মানে 30 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে 25 আর সিটা হচ্ছে 7, ঠিক আছে 7। তার মানে দেখো এখানেও সেই নিয়ম আমরা কাজে লাগাবো, গুণ করে নেবো এটা 25, এখানেও দেখো 4 পজিশন 4 পজিশন শটা একটা কমন যাবে, এখান থেকেও আমার 100টা কমন আসবে, 100 কমন আসবে, মানে 3 10 30, 3 আর 10 100, তাহলে 100 টাকা আমি আগে কমন নিয়ে নিই। তারপরে পড়ে থাকছে কত 3 10, তো 10 স্কোয়ার মানে 30 স্কোয়ার মানে 9, এখানে থাকে 9 মাইনাস 7, ঠিক আছে। বুঝতে পারলে তো কীভাবে করলো, এই 4 পঞ্চাংশ আর এখান থেকে দেখো 3 স্কোয়ার আসবে আর 10 স্কোয়ার আসবে, তখন কত 9 আর ইন্টু 100, 100 কমন নিলে পড়ে থাকছে কত 9, 9 মাইনাস 7, তার মানে 9 মাইনাস 7 মানে 2, 2 এর 100 মানে 200, যেটা 0 বাস্তব বীজ থাকবে, ঠিক আছে। আর বীজ দুটো কী হবে দেখে নাও এবারে, বীজ দুটো হবে x সমান মাইনাস বি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে 30, প্লাস মানে রুট ওভার এইটা আসবে 200 বাই 2, 25 মানে 50, 2 ইন্টু 25, তার মানে 30 প্লাস মাইনাস, এবার দেখো এখানে 100 রুট কত হয় 10, 2 ইন্টু 10 ইন্টু 10 মানে 10টা বাইরে চলে আসবে আর রুট 2 থেকে যাবে বাই 50, তার মানে 10 দিয়ে ভাগ করলে কী পড়ে থাকবে 3 প্লাস মাইনাস 10টা কমন নিলে তা কাটাকাটি করলে এটা পড়ে থাকবে √2, 3 প্লাস মাইনাস √2/5, এটাই, তাহলে এইটাই, তা একটা মান আসবে 3 প্লাস √2/5 আর একটা আসবে 3 মাইনাস √2/5, এই দুটো মান বীজ দুটো হলো এখানে। আর এটা আর বার এইভাবে না লিখে এইভাবেও লিখে দিতে পারো, বলবে বীজ দুটো হলো বলে এটা 3 প্লাস মাইনাস √2/5, যেহেতু এটাকে তো ভাঙা যাবে না, এইভাবেই রাখতে হবে, ঠিক আছে। সরল মানে এটাই হচ্ছে সরলতম ফল, এটা যেহেতু অমূলত সংখ্যা √2টা। এবার দেখো 9 দাগেরটা 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x সমান আছে 25, ঠিক আছে। তাহলে এইটাকে আগে সরল করে নিই, 16x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 দুগুণে 16, 2ab, তো 2ab 4 দুগুণে 8 দুগুণে 16x প্লাস 4 প্লাস 6x সমান 25, তার মানে 16x স্কোয়ার, 16 6 মাইনাস 10, এটা প্লাস 4 আর পায়ে চলে গেলে তাহলে 21 মাইনাস 21 সমান 0, ঠিক আছে। এবারে দেখো আর কিছু কমন টমন যাবে না, তাহলে এটা এখান থেকে আমরা নিরূপকটা বার করব। নিরূপক বলবো কত সমীকরণ নিরূপক মানে এইটা, এই সমীকরণ নিরূপক, তখন কত মাইনাস 10 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে 16 আর c মানে মাইনাস 21, ঠিক আছে। তাহলে দেখো 2 আর 5 মানে 4টা কমন চলে যাবে, 4টা কমন নিয়ে নিচ্ছি, এবার থাকবে 5, 5 স্কোয়ার মানে 25, 25 আর মাইনাস হচ্ছে প্লাস, 4 কমন নিয়ে পড়ে থাকছে এখানে 16 আর 21, তাই তো 16 আর 21 গুণ করো, দেখো 16 একে 16, 6 হাতে 1, 16 দোকানে 32, 32 আর 1 কত হয় 33, ঠিক হলো তো, দেখে নেবে। তার মানে 5, এটা কত আসবে 5 6, 5 6 11, তারপর 3 দিয়ে 5 6 3, এইটা এখানে 5 নয়, এটা তো 4 ছিল, 5 হয়ে গেছে 4, ঠিক আছে। এটা তো গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0, 3 ইন্টু 361, ঠিক আছে। গ্রেটার 0 মানে এটা কি বাস্তব বীজ থাকবে, বাস্তব বীজ কী হবে সেটা তাহলে আমরা বার, এই সমীকরণটা ছিল, তাই তো প্লাস পর মাইনাস, হ্যাঁ। তাহলে এখানে তোমার মাইনাস বি আর মাইনাস প্লাস মানে 10 প্লাস মাইনাস √2 বি স্কোয়ার মাইনাস 4 এসি, এটাই ছিল 4 ইন্টু 361 বাই 2a মানে 2 ইন্টু 16। এবার দেখো 4-এর রুট তো 2 হয়ে যাবে, আর 361 মানে কত দেখো, 361 মানে কত 19 স্কোয়ার, তাই তো, তার 19 ইন্টু 19, তার মানে কত আসবে 10 প্লাস মাইনাস 2 ইন্টু 19, ঠিক আছে।
আর এটা হচ্ছে 2 × 16, তাই 2টা কমন নিলে নিচে 2 আছে, তাহলে 2টা কেটে যাবে, তাহলে এখানে থাকবে 5 ± 19/16। ঠিক আছে, তাহলে একটা মান আসবে 5 + 19/16, তাহলে 19, 20, 24/16, 8, 3 আর 2, মানে 3-এর 2 একটা, আর একটা মান আসবে 5 - 19/16, তার মানে কত আসছে 19, 5 আর 14 -14/16, 2, 7, 2, 8 -7/8। ঠিক আছে, তাহলে দুটো রুট মানে দুটো বীজ পেয়ে গেলাম, 3-এর 2 একটা, একটা হচ্ছে -7/8 বীজ দুটো। তাহলে এই হয়ে গেল তোমার 2-এর দাগের সব অঙ্কগুলো। এবার চলো 3-এর কী বলেছে, বলেছে 7ই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে 7টির আঁকা সমকোণী ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো 7ই যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্যটা কত বলেছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। দেখো 3-এর দাগের আমাদেরকে কী করতে হবে, একটা সমীকরণ তৈরি করতে হবে, অ্যাস্ট্রোলজিস্ট দ্বিঘাত সমীকরণ, এবং সেটাকে সিদ্ধ-আচার্যের সূত্র করতে পারি বা উৎপাদকের সাহায্যে সমাধান করতে বলেছে। তাহলে আমাকে এখানে প্রথমে ধরে নিতে হবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা। ঠিক আছে, তাহলে আমরা ধরি 7ই আঁকা সমকোণী ত্রিভুজের, এটা আমরা ধরি 7ই আঁকা সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেমি। তাহলে এবার লিখব প্রথম শর্তানুসারে কি বলেছে, যে অতিভুজের দৈর্ঘ্যটা তাহলে কত হবে, যে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য লিখব, তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হবে কত, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x ধরেছি, তাহলে তার দ্বিগুণ মানে 2x অপেক্ষা 6 সেমি বেশি, মানে +6 এত সেমি। এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রথম শর্তানুসারে। এবার দ্বিতীয় শর্তানুসারে লিখব, দ্বিতীয় শর্তানুসারে কী পাবো, দ্বিতীয় শর্ত কী বলেছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত হবে, অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম, দৈর্ঘ্য থেকে 2 সেমি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান কত হবে বলেছে, অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম, অতিভুজের দৈর্ঘ্য এত পেয়েছি, তার থেকে 2 সেমি কম, মানে 2x + 6 - 2 এত সেমি, মানে কত আসবে 2x + 4 সেমি। ঠিক আছে, 2x + 4 সেমি, এটা হয়ে গেল তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এবারে আমরা কি করব, আমরা সমকোণী ত্রিভুজের যে শর্তটা আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা, ঠিক আছে, সেইটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রটা কাজে লাগাবো। ঠিক আছে, এবার লিখব, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি, যে অতিভুজ স্কোয়ার সমান, বা অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এখানে লিখতে পারো অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার, লম্বের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য স্কোয়ার, এটাই। আর সেখান থেকে আমরা কী পাবো, অতিভুজটা কত, 2x + 6 হোল স্কোয়ার, আর লম্ব এখানে অতিভুজের দৈর্ঘ্য লিখবে, অতিভুজ স্কোয়ার লিখবে না, যেহেতু দৈর্ঘ্যগুলো আমরা বসাচ্ছি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য 2x + 6, আর লম্বটা কত, লম্বটা x, না লম্বটা কত আমরা জানি না, মানে একটা লম্ব একটা ভূমি, তো তাহলে সেই জায়গায় একটা x² হবে প্লাস ভূমি আরেকটা 2x + 4, যে কোনো একটা লম্ব যেগুলো ভূমি হয়ে যাবে এইটা। ঠিক আছে, সেখান থেকে আমরা তাহলে কী পাবো, এখান থেকে আমরা পাবো, দেখো এবার আমাদের এটাকে বর্গ, এই সূত্রটা ভেঙে দিতে হবে, কারণ 4x² প্লাস 6 × 12 = 24x প্লাস 36, এদিকে 4x² প্লাস 7 × 8 = 16x প্লাস 16। ঠিক আছে, 4x²টা কেটে যাবে, পরে থাকবে শুধুমাত্র x², তাহলে x² থাকলো
আর ওপারে দেখো চলে যাবে 24 একটা ওপারে নাও, নিলে কত হবে 16 থেকে 24 থেকে 16 বিয়োগ করলে কত আসবে 8, 8 6 14, 8 মাইনাস 8x, আর এটা এরপরে চলে এলে 16 থেকে 36 থেকে 16 বিয়োগ ধরে মানে 20 এটা সমান 0, ঠিক আছে, এটাই আসবে। আর এটাকে আমাদের সমাধান করতে হবে। এটা আমরা তোমার যে কোনো নিয়মে করতে পারি, ঠিক আছে। আমরা সিদ্ধ সূত্র ধরে করব এবং লিখবো, এখানে একটা সমীকরণ নামকরণ করে দেবো, বলবো 1 নম্বর সমীকরণে দ্বিঘাত সমীকরণে সিদ্ধ সূত্র প্রয়োগ করে পাই। তাহলে কী লিখবো, পাই বলে এইটা এক্স সমান কত পাবো মাইনাস বি, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা 8 হয়ে যাবে, প্লাস মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4 হয়েছে, বি স্কোয়ারটা মানে -8 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে -8 হোল স্কোয়ার, তাই তো, বি স্কোয়ার -4, এটা হচ্ছে কত 1, আর সিটা হচ্ছে -20, এটা বাই 2a 2 × 1, ঠিক আছে। এবারে আমি মানটা বার করবো, দেখো এবার দেখো এটাকে ক্যালকুলেশনটা সহজ করার জন্য তুমি দেখেছো আমি বারবারে এখানে বড় ক্যালকুলেশন করিনি, সবসময়ের জন্য কমন নিয়ে নিচ্ছি। এইখান থেকেও 4টা কমন নিয়ে নেবো আগে, নিলে দেখো 8ও কমন নেওয়া যায়, যাই হোক আমি 4টাই কমন নিচ্ছি। কমন নিলে এখানে পড়ে থাকবে কত, এখানে দেখো তোমার 8 মানে তো 2 × 4, তাই তো, 2 স্কোয়ার হয়ে গেলে 4, তাই তো, তাহলে 4 কমন নিলে পড়ে থাকবে কত, এটা 4 4 16 পড়ে থাকবে। তাহলে দেখো এখানে 8 + -2, এখানে 16, আর মাইনাস প্লাস 16 + 20 পড়ে থাকলো, ঠিক আছে, দেখো 20, শুধুমাত্র 20 পড়ে থাকলো বাই 2। এবার দেখো 2টা আমরা কেটে যাবে, তাহলে এবারে কী আসবে, 2 দিয়ে ভাগ করে দিলে পড়ে থাকবে 4 ± এবার দেখো 16 আর 20 কত, 20 30 36 মানে কত, তাহলে 6 হয়ে গেলো, এটাই, ঠিক আছে, 4 ± 6। তাহলে এবারে দেখো এক্স সমান তাহলে কী কী আসছে, এক্স সমান একবার 4 + 6 মানে কত 10, এটা 4 - 6 তার মানে -2, ঠিক আছে, এই দুটো মান পাবো এক্স সমান। তাহলে এখানে কি বলেছে যে সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা কোন মানটা নেবো, দুটো মানের মধ্যে কোন মানটা নেবো হচ্ছে এইটা বাদ দেবো, লিখে দেবো যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স সমান -2 গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তাহলে অতএব এক্স সমান 10, তার মানে কি এক্স সমান 10 মানে কি এক্সটা কী ধরেছিল, এক্সটা হচ্ছে ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য, তা লিখবো সমকোণী ত্রিভুজটি, অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি, আর তারপরে তার অতিভুজের দৈর্ঘ্য কত ছিল 2x + 6, তাহলে এক্স জায়গায় 10 বসালে 10 দুগুণে 20 + 6 মানে 26 সেমি, আর এটা কত হচ্ছে 2x + 4, তার মানে হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা হবে 2x + 4 মানে 10 দুগুণে 20 মানে 24 সেমি, ঠিক আছে। তাহলে এটা হলো 10, এটা 26, এটা 24, ঠিক আছে। এবার দ্বিতীয় অঙ্কটা কী আছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এত হয় 189, তবে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নেব যে এককের ঘরের অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট ধনাত্মক সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো, ঠিক আছে, এটা লিখব যে 2 অঙ্ক বিশিষ্ট ধনাত্মক সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো x, ঠিক আছে, এটা আমরা ধরে নেব। তাহলে এবারে দেখো বলেছে প্রথম শর্তানুসারে, তাহলে কী হবে, লিখবে প্রথম শর্তানুসারে তো তাহলে কী আসবে, প্রথম শর্তটা কি বলেছে, 2 অঙ্কের ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল, আচ্ছা এবার তাহলে এককের ঘরের অঙ্ক হচ্ছে এটা পেয়ে গেলাম, তাহলে 10-এর ঘরের অঙ্কটা কী বলেছে, এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, এটা প্রথম শর্তটা আগে করবে না, আগে করবে দ্বিতীয় শর্ত অনুসারে, ঠিক আছে। তাহলে 10-এর ঘরের অঙ্কটা আগে বার করে নেবো, তাই এটা লিখবে দ্বিতীয় শর্তানুসারে 10-এর ঘরের অঙ্ক সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে কত হবে, দ্বিতীয় শর্তানুসারে রয়েছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তো এর ঘরের অঙ্কটা কত, এর ঘরের অঙ্কের দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে 2x, ঠিক আছে, ঘরের অঙ্কের দ্বিগুণ, ব্যাস। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে অতএব সংখ্যাটি একক দশক তো পেয়ে গেছি, তাহলে সংখ্যাটি কী হবে, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ, তার মানে 10 × 2x প্লাস এককের ঘরের অঙ্ক, এইভাবে তো সংখ্যাটা বার করতে হয়, মনে রাখবে 10-এর ঘরের সঙ্গে 10 গুণ, তার সঙ্গে একের ঘরের অঙ্ক যোগ করলে সংখ্যাটি আমরা পাবো। তাহলে 10 দুগুণে 20,
20 আর এক্স মানে 21x। তাহলে কী পেলাম? সংখ্যাটি হলো 21x। ঠিক আছে, এটা মনে এটা কী করে সংখ্যাটি পেলাম? দুই অঙ্কে যদি সংখ্যা বলে, দুই অঙ্কের একটা সংখ্যা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমি লিখলাম 52। এই সংখ্যাটা কীভাবে তৈরি হয়েছে? দেখো, 50 যোগ 2, তার মানে কত? 5 গুণ 10 যোগ 2। দেখো, 10-এর ঘরের অঙ্কটা ছিল 5, 11 ঘরের অঙ্ক 2 ছিল। দেখো, 10-এর ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ, তার সঙ্গে 2 যোগ, এককের ঘরের অঙ্কটা যোগ। সেই হিসাবে প্রতিটা দুই অঙ্কের সংখ্যা এইভাবেই তৈরি হয়েছে। 10-এর ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ, তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ করলেই সেই দুই অঙ্কের সংখ্যাটা পাবো। তা সেই হিসাবে আমার 10-এর ঘরের অঙ্কটা জানি, 11 ঘরের অঙ্কটা জানি। 10-এর সংখ্যাটা পেতে গেলে তাহলে কী করতে হবে? 10-এর ঘরের অঙ্কের সঙ্গে আমাকে 10 গুণ করতে হবে, তার সঙ্গে এককের ঘরের অঙ্কটা যোগ করতে হবে। ঠিক আছে, বুঝে গেল? করলে যে সংখ্যাটা হবে সেটাই হবে ওই সংখ্যাটা। তাহলে এইভাবে আমি সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমরা কী করব? দেখো, আমরা একক দশক পেয়েছি, সংখ্যাটা পেয়ে গেছি। এবারে আমরা প্রথম শর্তানুসারে বার করব। প্রথম শর্তটা কী বলেছে? দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে, দেখো সংখ্যাটা তো এই পেয়ে গেছি, আর তাকে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে বলেছে, মানে এক্স দিয়ে গুণ করলে কী হবে? গুণফল হবে 189। তাহলে সেটাই আমরা করব। দেখো, প্রথম শর্তানুসারে বলেছি কি সংখ্যাটিকে এককের অঙ্ক দিয়ে গুণ করছি, মানে এক্স দিয়ে গুণ করলে কত হবে? 189। এটাই চলে আসবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি? দেখো, 21x² সমান 189। তার মানে x² সমান কত আসছে? 189/21। দেখো, 9 10 3 দিয়ে ভাগ করছি, 3 7 21, 3 6 18, 3 3 9, 7 9 63। তার মানে x² সমান কত আসছে? 9। তাহলে অতএব x সমান আসবে +-3। ঠিক আছে, x সমান +-3 আমি পেয়ে গেলাম +-3। এবার এই এক্সটা কী বলেছে? দেখো, এক্সটা ছিল তোমার সবই ধনাত্মক সংখ্যা ছিল। ধনাত্মক সংখ্যা, তার মানে এক্সটা আমি -3 নিতে পারবো না। ঠিক আছে, এককের ঘরের অঙ্ক আমার -3 হবে না, তাহলে লিখব। আর এককের ঘরের অঙ্ক -3 হবে না। ঠিক আছে, কেননা 10-এর ঘরের অঙ্কের সঙ্গেও যদি -3 এক্সটা যদি -3 হয়, তাহলে গুণ করলে কত হচ্ছে? -6 হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য মাইনাস মানটাই নিতে পারবো না। সেই জন্য আমরা বলবো, যেহেতু সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, সেই জন্য x সমান -3 আমরা হবে না। আর এককের ঘরের অঙ্ক এরকম মাইনাস হয় না, তাই ধনাত্মক সংখ্যা যেমন বলতে পারি, বা আরেকটা এও বলতে পারি, যেহেতু এককের ঘরের অঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না। লিখবে এরকম, যেহেতু এককের অঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ x সমান -3 গ্রহণযোগ্য নয়। তাহলে x সমান কত হবে? 3। তাহলে এককের ঘরের অঙ্কটা কত হলো? এককের ঘরের অঙ্কটা হলো 3। ঠিক আছে, তাহলে লিখবে নির্ণয় এককের ঘরের অঙ্কটি হলো 3। দেখো, এবার 3-এর দাগে কী বলেছে? বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? এটা আমাদের বার করতে হবে। তার আগে আমাকে কী করতে হবে? সমীকরণ গঠন করতে হবে, দ্বিঘাত সমীকরণ করে সেটা সমাধান করতে হবে। তাই তো, এটাই তো বলেছে অঙ্কগুলো কোথায়। তাহলে আমাকে প্রথমে আমরা ধরে নেবো তাহলে কি, যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, সেটা আমরা ধরে নেবো। ঠিক আছে, চলো, এটা ধরে নিলাম যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে x মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো, সালমার গতিবেগ তাহলে কত হবে? সালমার গতিবেগ কী বলেছে? অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 1 মিটার/সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 1 মিটার বেশি। ঠিক আছে, তাহলে এখানে লিখব প্রথম শর্তানুসারে আমি আর লিখছি না। প্রথম শর্তানুসারে লিখবে সালমার গতিবেগ কত হবে? এক্স শেষ থেকে কত বেশি? অনেকের গতিবেগের থেকে 1 মিটার বেশি, x+1 মিটার/সেকেন্ড। এখানে প্রতি সেকেন্ডে x মিটার মানেই ওইটাই, অনেকের গতিবেগ x মিটার/সেকেন্ড। আর এটা তাহলে কত হবে? x+1 মিটার/সেকেন্ড। বুঝা গেল? প্রতি সেকেন্ডে x মিটার মানেই হচ্ছে x মিটার/সেকেন্ড। ঠিক আছে, সেটাই। তাহলে এর সালমার গতিবেগ হবে x+1 মিটার/সেকেন্ড। এটাই গতিবেগটা পেয়ে গেলাম সালমার। এবার দ্বিতীয় শর্তে কী বলেছে? দেখো, বলেছে 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে এবার আমাদের বার করতে হবে যে 180 মিটার দৌড়তে অনিকের কতটা সময় লাগে আর সালমার কতটা সময় লাগে।
সেটা আমাদের বার করতে হবে প্রথমে। তাহলে দেখো কী করব তার জন্য, অনেকের গতিবেগ এটা মানে কি, মানে হচ্ছে এক্স মিটার অনেক দৌড়াতে কত সময় লাগে, 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে লিখব এক্স মিটার দৌড়াতে অনেকের সময় লাগে 1 সেকেন্ড। তাহলে এখানে লিখব, তাহলে এক্স মিটার দৌড়াতে অনেকের সময় লাগে, এক্স মিটার দৌড়াতে যদি অনেকের 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 মিটার দৌড়াতে করে লাগবে 1/x, 180 মিটার। সে ওটা আর করলাম না, 1 মিটারে করলাম। এটা যেহেতু তোমরা বড় হয়ে গেছো সেটা একেবারে সরাসরি এটা করে নিলাম। 180 মিটার দৌড়াতে অনেকের সময় লাগে কত, তাহলে 180/x, সরাসরি এটা করব। এত এবারে ওর ক্ষেত্রে কী হবে, সালমার ক্ষেত্রে, এবং সালমার এটা হচ্ছে অনেকের লিখলাম। এবারে লিখব যে x+1 মিটার দৌড়াতে সালমার সময় লাগে কত, 1 সেকেন্ড। তাহলে 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগবে কত সেকেন্ড, 180/x+1, এত সেকেন্ড। ঠিক আছে, এবারে আমরা দ্বিতীয় শর্তে আসবো, এটা বার করে নিলাম। এবারে দ্বিতীয় শর্তে আসবো, দেখো এবার লিখবে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, ওই 180 মিটার দৌড়াতে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তার মানে দেখো অনিকের সময় লেগেছিলো কত, 180/x, সালমান লেগেছিল 180/x+1। ঠিক আছে, x+1। এখানে বলেছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। কেন পৌঁছায় আগে 2 সেকেন্ড? কেননা সালমার গতিবেগটা তো বেশি ছিল, 1 মিটার বেশি ছিল, সেই জন্য ও আগে আগে পৌঁছেছে। তাহলে ওর সময়টা কম লেগেছে। তাহলে এই যে সময়টা, আর এইটা হচ্ছে সালমার সময়, আর এটা হচ্ছে অনিকের সময়। ঠিক আছে, হ্যাঁ, অনেকের সময় এটা হচ্ছে সালমার সময়। তাহলে কোন সময়টা বেশি হচ্ছে অনেকের বেশি লেগেছে, আর এটা সালমার কম লেগেছে। কতটা কম, 2 সেকেন্ড কম, 2 সেকেন্ড আগে সালমা পৌঁছেছে। সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছেছে। ঠিক আছে, ওই 2 সেকেন্ড আগে। তার মানে কি, তার মানে এই যে সময় থেকে এই সময়টা বিয়োগ দিলে সেটা হবে 2 সেকেন্ড। তাই দ্বিতীয় শর্তানুসারে এটা লিখব, 180/x মাইনাস 180/x+1 সমান 2। বুঝে গেল? আচ্ছা, এটা না করে যদি আমি এরকম বলি, ধরো অনেকের সময় লেগেছে 10 সেকেন্ড, আর তাহলে সালমার কত লাগবে, 2 সেকেন্ড কম দেয়, তাহলে 8 সেকেন্ড। তাই দেখো 10 আর 8 বিয়োগ দিলে কত হয়, 2 হয়। বুঝে গেল? এটাই। তাহলে এটা তো অনেকের সময়, তা সেখান থেকে সালমার সময় বিয়োগ দিলে তো 2 হবে, মানে কম লেগেছে 2 সেকেন্ড। বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এটাকে সমাধান করব। 180টাকে কমন নিলাম, তাহলে 1/x মাইনাস 1/x+1, এটা কত হবে, x+1 মাইনাস x/x ইন্টু x+1, আর এবারে 2/180 হয়ে যাবে। তাহলে কি আসবে, এটা x কেটে গেলে 1/x², এটা থাকবে, আর 1/, কত, 90 হবে, তাই তো? তাহলে এবারে তাহলে x² প্লাস x সমান এপারে 90, তাই তো? তার মানে কী দাঁড়াচ্ছে, x² প্লাস x মাইনাস 90। দেখো 9 10 90 হয়। তাহলে এটাকে আমরা উৎপাদকের সাহায্যে করছি, x² প্লাস 10x মাইনাস 9x 90। তাহলে এটা কত হচ্ছে, x কমন নিলে x+10, আর -9 কমন নিলে x+10, x+10 কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 9 সমান 0। তাহলে এক্সের এখানে দুটো মান লিখবো, হয় x+10 0, না হয় x-9 0। সেখান থেকে আমি দুটো মান পাবো এক্সের, x1 -10 আর x1 9। কোন মানটা নেবো, যেহেতু এটা ঋণাত্মক, এক্সটা কি গতিবেগ ছিল, যেহেতু গতিবেগ ঋণাত্মক লিখবো, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব x1 -10 গ্রহণযোগ্য নয়, অতএব x সমান 9। তো অতএব কী বলেছে, অনেকের গতিবেগ জানতে চাইছে, লিখবো অতএব অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। ঠিক আছে, এটাই। বোঝা গেল? আজকের এই পর্যন্ত থাকবে, 3 পর্যন্ত। পরের ভিডিওতে আমরা বাকিগুলো শেষ করব। ঠিক আছে, ভালো থেকো। আশা করি সব বুঝতে পেরেছো। কোথাও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে।